হাবিব বলেছে আওয়ামী লীগের দোসররা তাদের মসজিদ থেকে দূরে রেখেছে। এখানে আওয়ামী লীগের দোসর বলা হয়েছে, এটা কিন্তু অনেক মস্ত বড় একটা কথা বলেছে। আওয়ামী লীগের দোসর, আমি 40 বছর বিদেশ করেছি, আমি কোনো পলিটিক্স করি না, সেখানে আমাকেও ইনক্লুড করা হয়েছে। কাজেই গ্রামবাসীর তরফ থেকে গ্রামবাসীর সবাই আপনাদের মাধ্যমে এর বিচার চাই আমরা তাদের কাছে। লক্ষ লক্ষ টাকা মসজিদ থেকে আমরা হাতিয়ে নিয়েছি না, লক্ষ লক্ষ টাকা মসজিদে দান করেছি, কোনটা হবে? আমি আপনাদেরকে মাধ্যমে তাদেরকে রিকোয়েস্ট করব, তারা বুকে হাত দিয়ে বলুক যে তারা এই পর্যন্ত কত টাকা মসজিদে অনুদান দিয়েছে। আজকে 6-7 বছর যাবত তারা মসজিদে কোনো অনুদান দেয় না, অথচ তারা বলে যে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছি। আমি এই এশিয়া মহাদেশ থেকে 300-400 লোক রিক্রুট করেছি, নট ইভেন সিঙ্গেল পেনি দে পেরি ফ্রম দেয়ার পকেট। এবং এই গ্রামের থেকে 60-70 জন ছেলেকে আমি নিয়েছি। তাদের মধ্যে যে সভাপতি, তাদের ভিতরে যে সভাপতি, তার ভাই, তার ভাইস্তা, তাদের যে সেক্রেটারি ছিল প্রাক্তন সেক্রেটারি আলমগীর, তার বংশের থেকে 14 জনকে নিয়েছি। এই হাবিব, তার আপন ভাই, তার চাচতো ভাই, চাচা, তাদেরকে নিয়েছি। এই জয়নাল যে ওখানে কথা বলেছে তাকে নিয়েছি। মহসিন ভাই দেয়াল পিঠে ঠেকে গেছে, আমার ছোটো ভাইকে নাও, তাকে নিয়েছি। আর আজকে সেই দেয়াল, সেই পিঠ আমার মুখের উপরে ঠেকিয়েছে। তারা বুকে হাত দিয়ে বলতে পারবে কেউ কোনো পয়সা খরচ করে গেছে? বিনা পয়সায় তাদেরকে আমি নিয়েছি। তারা যে প্রতিবাদ করেছে লক্ষ লক্ষ টাকা, এটা 100% মিথ্যা কথা। আপনাদের মাধ্যমে আমরা গ্রামবাসী তার তীব্র নিন্দা করি এবং তার কঠোর শাস্তি আমরা দাবি করি। অনাস্থা জারির কথা বলা হয়েছে, এখানে মসজিদের উপর আমাকে একা ডেকে নিয়ে তারা 4-5 জনে বলতেছে যে আপনাদের যে কমিটি আছে সেই কমিটিকে ভেঙে আজকেই ভিতরে নতুন করে কমিটি করতে হবে। আমি বলি যে কেন? আপনারা দূরে সরে যে আপনারা নিজেরা কমিটি করছেন আগে, আপনাদের কমিটি করার পরে আমরা কমিটি করছি, আমাদের এই কমিটি কেন ভাঙতে হবে? তারপরেও আমি রিকোয়েস্ট করছি যে 2 দিন পরে কুরবানি ঈদ, আমরা একত্র কুরবানি করি, একত্র নামাজ পড়ি। তারপর আমি কথা দিলাম কুরবানির পরে আমরা বসে এটা সলভ করব। কিন্তু তারা আমার কথা মানে নাই। সে তাদের যে এখন বর্তমান সভাপতি, সে অন্যদের জিজ্ঞেস করে তোমরা মানাইতে পারবা? কাকে মানাইতে পারবা? সে হইল তাদের গ্যাং লিডার আলমগীর, তাকে মানাইতে পারবা? তারা কি করছে, নামাজ পড়ে তাদের বাসায় গেছে, বাসায় যায় কি করছে জানি না। আমি আর তার সভাপতি সাহেব আপন ভাই আব্দুল সালাম ঢাকায় ব্যাক করতেছি, আমাকে মাঝপথে ফোন করে বলে যে আপনার নামে অনাস্থা দিয়েছি, অনাস্থা দিয়ে মসজিদের নোটিশে টানিয়ে দিয়েছি। এই হলো অনাস্থার কথা। তবে টাকার হিসাব আমরা কমপক্ষে 10-15 বার মিটিং করেছি তাদের সহ, কোনো দিন টাকার হিসাব তারা চায়নি। আর 5-7 বছর যাবত তারা কোনো টাকা দিতেছে না। তাদের তো এই হিসাব চাওয়ারও কোনো রাইট নেই। চাইলে এখন যারা বর্তমান মসজিদের সাথে সম্পৃক্ত আছে তারা চাইতে পারে, তাদের টাকা চাওয়ার কোনো হিসাব নাই। তারপরেও তাদের যে সভাপতি সেক্রেটারি ছিল আগে, সে যখন হিসাব বুঝিয়ে দিয়ে গেছে, আমাদের ফান্ডে এখনও তার চাইতে 2 ডবল বেশি টাকা আমাদের কাছে আছে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আরম্ভ করেছে এই মসজিদ 2016 সালে আরম্ভ করেছে। এই মসজিদ যখন আরম্ভ করে, কার কথার উপর ভিত্তি করে আরম্ভ করে? আমি ছুটিতে আসছি, আমার শ্বশুর, আমার আপন চাচা, আমরা দুজনের বারান্দায় বসে রয়েছি। সে এই মসজিদের সভাপতি ছিলেন তখন আমার কাছে আলমগীর কয়েকজন লোক নিয়ে আসছে যে আমাদের এই মসজিদের অবস্থা খারাপ, মসজিদ আমরা ভেঙে করতে চাই, তুমি কি বলো? আমি তখন জিজ্ঞেস করছি তোমাদের কাছে কত ক্যাশ আছে? 3 লক্ষ টাকা ক্যাশ আছে। তখন আমি বলছি যে আল্লাহর রাস্তার কাজ যদি আরম্ভ করো এটা শেষ হবে, কাজে আরম্ভ করো, তুমি যদি সাহস দাও তাহলে আমি কাজ ধরবো। আমি বলছি ঠিক আছে আলহামদুলিল্লাহ করো। তারপর আমি কি করি, দুবাই যে আমাদের গ্রামের যে ছেলে আছে 60% ছেলে, তাদেরকে আগে ডাকি, সবাইকে ডেকে বলি যে মসজিদের অবস্থা খারাপ, মসজিদ ভেঙে আমরা নতুন করে করতেছি, এই মসজিদ করার জন্য তোমরা সবাই 1 মাসের টাকা সারেন্ডার করবা, এবং আমি একবারে টাকাটা চাই না, তোমরা ভেঙে মাসে মাসে টাকাটা দিবে। এবং তারপর অন্য মুসলমান যারা আছে, আমার ম্যানেজমেন্ট, আমার কলিগ যারা আছে, তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করি, সবাই কম বেশি কিছু টাকা দেয়, এবং লক্ষ লক্ষ টাকা আমি দুবাই থেকে পাঠিয়ে এই মসজিদের কাজ করি। এবং আমার শ্বশুর ঢাকায় থাকতেন, তিনি গ্রামে এসে
সারা দিন রাত এখানে থেকে মসজিদটা করছে, আলমগীর শুধু সাথে সহযোগিতা করছে। আর সে বলে যে সে মসজিদ করছে, সে নিজে মসজিদ করছে। তারপরে জয়নাল বলতেছে তাকে পুলিশ দ্বারা হয়রানি করা হয়েছে। পুলিশ দ্বারা হয়রানি করা হয় না, এটা কমপ্লিটলি মিথ্যা কথা। ওরা আমাদের নামে নানা ধরনের বাজে কথা লেখে, আপনারা যদি পোস্টার দেখতে চান পোস্টারও দেখাইতে পারি, বাজে কথা লেখে সেই পোস্টারগুলো লাগানোর জায়গায় হ্যাং করে রেখেছিল। হ্যাং করে রেখার পরে আমরা শুধু মানহানি একটা অ্যাপ্লিকেশন করে রেখেছি, এবং সেটা তদন্তের জন্য পুলিশ শুধু একবার গ্রামে এসেছে, কিন্তু কাউকে ধরে নিয়ে যায়নি, কাউকে অ্যারেস্ট করেনি। কাজেই এইটা হয়রানির কথা, এটা কমপ্লিটলি মিথ্যা কথা। মহসিন বলেছে যে তাকে মুতোয়ালি তথ্য থেকে বরখাস্ত করা হয়েছে। এইটা কমপ্লিটলি যারা মসজিদের ল্যান্ড ওনার তাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব না। তারা সে মুতোয়ালি ছিল, তাদের ফ্যামিলি থেকে আবার তারা একজনকে নিয়োগ দিছে, আমরা সেটা মেনে নিছি। এখানে আমাদের মসজিদ কমিটির কোনো হাত নেই। এই হলো তাদের মিথ্যা প্রচারণা। আপনাদের মাধ্যমে আমি আবারও রিকোয়েস্ট করছি, এর তীব্র নিন্দা জানাই এবং আমরা গ্রামবাসী সবাই এর বিচার চাই। এরপর দীর্ঘদিন তিনি চুকুরিয়া গ্রামের জামে মসজিদে নামাজ পড়েন। সেক্রেটারি পদ শূন্য হওয়ায় কমিটি কর্তৃক তারই চাচাতো ভাই মোহাম্মদ রফিকুল হুদাকে সেক্রেটারি করা হয়। টাকার বিনিময়ে গ্রামের কিছু সংখ্যক দুষ্ট প্রকৃতির লোককে পক্ষে নিয়ে সেক্রেটারি মোহাম্মদ রফিকুল হুদাকে রাত্রিবেলা পদত্যাগের জন্য হুমকি দেয়। শান্তিপ্রিয় মোহাম্মদ রফিকুল হুদা দুষ্ট প্রকৃতির লোকদের ভয়ে পদত্যাগ করায় সভাপতি মহোদয় কমিটির মিটিং আহ্বান করে শূন্য পদে মোহাম্মদ আলমগীর হোসেনের চাচা হিরু দারোগাকে সেক্রেটারি নিযুক্ত করেন। নিজের পদচ্যুতির অপমান সইতে না পেরে মোহাম্মদ আলমগীর হোসেন বিভিন্নভাবে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে। আলমগীর হোসেন গং বিগত 5 বছর যাবৎ আলাদা কুরবানি, আলাদা সমাজ ব্যবস্থা, আলাদা ঈদগাহ মাঠ, আলাদা মসজিদ চালিয়ে আসছে। মীমাংসার লক্ষ্যে বিভিন্ন সময়ে তাকে সহ মিটিং করা হলে তিনি বিভিন্ন অজুহাতে মিটিং বর্জন করেন। সর্বশেষ মসজিদে বসে তার ইচ্ছামতো সেক্রেটারি নিয়োগের শর্ত মেনে মীমাংসা করে মসজিদ কমিটি গঠিত হয়। কিন্তু 2 দিন পর আলমগীর হোসেন নিজ বাড়িতে বসে নতুন খাতা কিনে আরেকটি কমিটি গঠন করে সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর সাহেবের কাছে অনুমোদন চায়। রাতের অন্ধকারে তৈরি করা কমিটিকে অনুমোদন না দেওয়ায় সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর মিয়ার বিরুদ্ধে কমিটির কিছু সদস্য অনাস্থা প্রদান করে। দীর্ঘদিন মীমাংসা না হওয়ায় কেন্দ্রীয় মসজিদটির শূন্যপদগুলো কমিটির মাধ্যমে পূর্ণ করা হয়। 2025 সালে 13 রমজান 2 নং জামুলকি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সাহেব মীমাংসার উদ্যোগ গ্রহণ করে 20 রমজান মোহাম্মদ বাড়ি মিয়ার বাড়িতে উভয় পক্ষের সাথে বসার ব্যবস্থা করেন। সেখানে আলোচনার পর উভয় পক্ষের সম্মতিক্রমে মসজিদে এসে নামাজ পড়ে এবং মীমাংসার ঘোষণা দেয়। কিন্তু সন্ধ্যাবেলায় মোহাম্মদ আলমগীর হোসেন বাড়ি মিয়াকে মীমাংসা না মানার জন্য চাপ প্রয়োগ করে। এমত অবস্থায় বাড়ি মিয়া ডাক্তার আমিনুল ইসলামকে ফোন করে এবং আলমগীর হোসেনকে রাজি করানোর জন্য প্রস্তাব করেন। ডাক্তার আমিনুল ইসলাম বাড়ি মিয়াকে আলমগীর হোসেনের কাছে গিয়ে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করিয়ে দিতে অনুরোধ করেন, কিন্তু দীর্ঘদিন কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি অমীমাংসিত রয়েছে। অর্থনৈতিক তছরূপের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। বারবার ব্যাংক স্টেটমেন্ট সহ হিসাব দেওয়া হলেও তারা মিথ্যা অপপ্রচার করে আসছে। মসজিদ কমিটিতে মুতাল্লি আইন অনুযায়ী দাতার পরিবার থেকে মুতাল্লি নিযুক্ত করে কমিটিতে দেওয়া হয়। এই ক্ষেত্রে মসজিদ কমিটির কোনো ভূমিকা নেই। অতএব তাদের মুতাল্লি সম্পর্কিত অভিযোগটি মিথ্যা। মসজিদের দলীয় প্রভাবের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। বাস্তবে তাদের অভিযোগগুলো তদন্ত সাপেক্ষে কর্তৃপক্ষের কাছে মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হওয়ায় খারিজ হয়েছে। গ্রামের লোক দ্বারা বিতাড়িত হয়ে তারা চলে গেছেন, যে তারা অন্য মসজিদ অন্য সমাজ পরিচালনা করতেছেন, কিন্তু আমাদের এই সমাজের নামে এই মসজিদের নামে মিথ্যা অপকলঙ্ক দিচ্ছে। তারা 6-7 জন লোক নিয়ে নামাজ পড়ে বলে যে এই মসজিদের
লোক হয় না। আসলে এই মসজিদই ভালো চলতেছে এবং সুন্দরভাবে চলতেছে, অথচ তারা এই মসজিদের নামে অর্থ আত্মসাতের সহ বিভিন্ন মিথ্যা অপবাদ তারা দিচ্ছে। আমরা আজকে এই মিথ্যা অপবাদের প্রতিবাদ করতেছি। তারা যে কথাগুলি বলছে অর্থ আত্মসাৎ সহ সম্পূর্ণ মিথ্যা কথা। তাদের কাছে বারবার বলা হলেও তারা সেই হিসাবের কথা বলে না, তারা তাদের ইচ্ছামতো কথা বলে। আমরা বারবার তাদের সাথে বসেছি, কিন্তু তারা এখান থেকে তারা মিটিং উপেক্ষা করে তারা চলে গেছে। তাদেরকে যে কথাগুলি তারা বারবার বলে সবগুলি তারা মিথ্যা কথা বলে। এই মিথ্যা কথার তো কোনো প্রতিবাদ আমরা এখানে পাই না। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি যে দাবি রাখতে চাই যে তারা যেন ভবিষ্যতে আর এই ধরনের কোনো মিথ্যা খবর প্রচার না করতে পারে।